হ্যাঁ আমরা এখন যে জায়গাটিতে আসছি ওইটার নাম হচ্ছে ওয়াদি সাফ। তো এটা হচ্ছে এখানের অবস্থা। পাশে পিছনে আমার একদম সমুদ্র, আর আমরা যাব এদিকে। তো এদিকে ভিউটা আপনাদেরকে এখন দেখাবো। আর এটা হচ্ছে আমার বন্ধু আরফাস। এখানে যাওয়ার সময় রাস্তাটা হচ্ছে পানি এবং কাদায় ভরা, যার কারণে শু বা স্যান্ডেল পরে হাঁটা যাবে না। আর এখানে শামুকের কাঁটা এবং কতগুলো পাথরের টুকরাও আছে যেগুলো পায়ে কাট লাগতে পারে। আর এরকম লাকড়িও আছে যেগুলোর পায়ের মধ্যে গেঁথে যেতে পারে। তো এখানে আসার সময় একটু অনেক সতর্ক হয়ে আসতে হবে। ক্যাফেটেরিয়া বা রেস্টুরেন্ট। আমার ফ্রেন্ডরা সবাই সামনে চলে গেছে প্রায়। আসুন রে পানি নুনছ না রে। হ্যাঁ মিঠা পানি না, কিন্তু সমুদ্রের লগে লিঙ্ক নাই। এই ছোট লেকটা, এটা কিন্তু সমুদ্রের সাথে কোনো লিঙ্ক নেই। এটা একদম মিঠা পানি, আর এটা সিধা ওটা হচ্ছে সমুদ্র। ব্রিজটার ওপাশে হচ্ছে পুরো সমুদ্র। এটার সাথে এটার কোনো লিঙ্কই নেই, আর পানি পুরো মিঠা। তো আমরা খাওয়া দাওয়ার পর এটাতে নামবো। জায়গাটার কথা বলতে গেলে অসাধারণ একটা জায়গা। তো গরমও লাগতেছে কিন্তু মোটামুটি, তার সত্ত্বেও হাঁটাহাঁটি করলে গরম লাগতেছে না। প্লাস যখন একটু ছায়াতে যায় তখন গরম লাগতেছে না। আর এখানে পাহাড়ের বড় বড় দুটা পাহাড়ের মাঝখানে কিন্তু বাতাস নেই। ভালো লাগতেছে। আর গরমের কথা আর দৃশ্যের কথা বলতে গেলে কিন্তু অসাধারণ একটা দৃশ্য এখানে দেখা যাচ্ছে। এখানে ফিলিংস বলার মতো না ভাই, খুবই অসাধারণ, বাট অনেক গরম কিন্তু অনেক মজা। জায়গাটা কিন্তু খুব সুন্দর। আজকে এটা আমাদের লাইফে সেরা অ্যাডভেঞ্চার। আমাদের কি আজকে লাঞ্চ হবে? হ্যাঁ ইনশাআল্লাহ হবে। কোথায়? পাহাড়ের উপরে আমরা লাঞ্চ করব ইনশাআল্লাহ। আমরা খাবার রান্না করে নিয়ে আসছি, তো ওইখানে সবাই একসাথে লাঞ্চ করব। ভাই আসা না রান্না বান্না করে। এক মুহূর্তের জন্য কিন্তু অস্থির ঠান্ডা একটা বাতাস আসছিল, আবার বাতাস গেল কই, বাতাসটা হারিয়ে গেল আবার এই অচির পাথর পাহাড়ের মধ্যে। আমার দিন আই কিনা রে, আমার দিন বলে আমার দিন বলল না, আমার তো ধর কি মাশাআল্লাহ। আর কদিন পর আইলে তো কিন্তু আমি হাইতে পারতাম। আবার কি দিচ্ছি না। এখানে কিন্তু আমের ফুল ফুটে গেছে। দেশের অবস্থা কিন্তু জানি না, দেশত কি কি ন দেখা যায় কম পড়ব।
না আর তো ইউটিউব আছে এখন ইউনাইটেড ওমান ও বুঝো করতে না এটা গত 2 বছর আগে বাংলাদেশে থাকতে এরকম একটা ট্যুর দিয়েছিলাম এবং এরকম মজা করতে পারছি, কিন্তু এরকম সুন্দর ভিউ তেমন পাই নাই। কিন্তু 2 বছর পর এরকম একটা ট্যুর দিতে পারে, মজা করতে পেরে অনেক ভালো লাগতেছে। কিন্তু অবশেষে হাঁটতে হাঁটতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। হঠাৎ এটা হচ্ছে আমাদের গন্তব্যটা। Hollada, hollada. আমরা এখন এদিকে যাবো নাকি? এদিক দিয়ে? ইয়া মাশাআল্লাহ। ইয়া মালিক বাঁচত না ভালো। উফ শিট, আমার তো ব্যাগের জন্য তো মুশকিল। ধরেন কয়েক হাজার বছর পরে মনে হয় আজকে এরকম ঝর্ণাতে বা মিঠা পানিতে খোলামেলায় গোসল করব। দেশে যেমন মনে করেন পুকুরে যেরকম গোসল করতাম, আজকে এরকম একটা ফিল পাওয়া যাবে। অস্থির একটা জায়গা, কিন্তু অস্থির একটা জায়গা। কিছু না জায়গা এনে ব্যাপারে কিছু না। আমরা এখন আছি ওয়াদি সাব, ওমানের খুবই মাশহুর একটা জায়গা। জায়গাটা না দেখলে বুঝবেন না। সামনে দেখাও ভিউটা, অসম্ভব সুন্দর। পিছনে দেখো ঝর্ণা। ভাই কিছু বলেন। আমরা আসছি ওয়াদি সাহেব, মাশাআল্লাহ খুব সুন্দর জায়গা। এখানে মনোরম পরিবেশ। আমাদের বাংলাদেশি ভাই এবং আর ভাই বোনেরা সবাই এখানে আসছে ঘুরতে। বেশ একটা সুন্দর জায়গা এখানে। আমার বাড়ি চিটাগাং। আমার বাড়ি চিটাগাং। ভালো আছেন? আমার অক্সিজেন। আসসালামু আলাইকুম। আজকে কিন্তু অনেক বাংলাদেশি ভাইয়েরা জিজ্ঞেস করছে আমার ইউটিউব চ্যানেলের নাম কি। তো কাউকে বলি নাই, কারণ আমার এখনও ভিডিও তেমন ছাড়া হয় নাই এবং সাবস্ক্রাইবারও তেমন নেই। তো কাউকে হাঁটাহাঁটি করে ভিডিও করব, দেন এখন চ্যানেলের নাম খুঁজবে, দিব, দেখবে। এটা লজ্জা লাগতেছে। ইনশাল্লাহ সামনে হয়তো বেশি হলে তখন আর এই ইয়াটা ফিল করতে হবে না, ফেস করতে হবে না।
এদিকে দেখো যেগুলো এখন চলে যাচ্ছে এগুলো সব হচ্ছে আমাদের বাংলাদেশি ভাই। এখানে গান বাজতেছে দেখে উপরে ওইখান থেকে মঞ্চের মতো করে নাচতেছিল আমাদের সবাই একসাথে। সবাই চলে যাচ্ছে, এরা মনে হয় আজকে অনেক দেরি হয়েছে। সবাইকে একসাথে এখানে নামার জন্য বলছিলাম, বাট এরা নাকি চলে যাবে, অন্য একটা স্কুলে যাবে বলতেছে। ক্যামেরা কিন্তু ওয়াটারপ্রুফ না, ভিজলে শেষ আজকের ব্লগ। আজকের মতো বিদায়, বড় কষ্ট হলো। পানিগুলো মুখে নিলে কিন্তু অনেক ভালো লাগতেছে, কারণ মিঠা পানি, সমুদ্রে তো নোনতা পানি মুখে নেওয়াই যায় না। তো মুখে নিলে ভালো লাগতেছে, কিন্তু যখনই ভাবতেছি আল্লাহ জানে কতজন এখানে পেশাব করছে, তখন আর এখন আমাদের নাস্তার টাইম। নাস্তার রেস্টুরেন্টে ভাইয়া, রেস্টুরেন্টে এটা হচ্ছে 7 স্টার রেস্টুরেন্ট। এটা বিচের মধ্যে আমরা রেস্টুরেন্ট করছি। কই ঠান্ডা তো নাই, ঠিক আছে, সমস্যা নেই। যাইব গা কইলে মিলে যাইব গা রে, সেই সাত সেই সাত পাইতে না, দুজনে কম পাই দেয়া খালাস। পারি না এদিকে যেতে, একটু রেস্ট নিতে হচ্ছে। তারপর অনেক গভীর এটা। অনেকক্ষণ ধরে আমরা হাঁটতেছি এদিকে কি আছে দেখার জন্য। তো মনে করেন এদিকে খ আছে, তো আজকে আমরা এই খয়ের রহস্যটা উন্মোচন করব। এদিকে খয়ের মধ্যে কি বসবে বা কি আছে দেখা যাক। এদিকে আইয়া दोस्त, ये हमारी दोस्त है दोस्त। এবে কি রহস্যময় খ না? না এটা ক হতে পারে না, এটা ক হতে পারে না, এটাকে ধরে নেন এক্স। আর ক এখনো উন্মোচন করতে পারে না রহস্যটা। কয়ের রহস্যটা এদিকে আছে। তাহলে আর হাতে আছে এক, হাতে আছে এক, আর এখানে পাইছি এক্স। তো এখানে কটা সহ যদি পেয়ে যায় তাহলে আমাদের আজকের অঙ্কটা ইয়া হয়ে যাবে। আধা ঘন্টারও বেশি সময় ধরে আমরা এই পাথরের উপর দিয়ে হাঁটতেছি। শুধুমাত্র এদিকে একটা ঝর্ণা আছে, এই ঝর্ণাটা দেখবো বলে। যার কাছ থেকে জিজ্ঞেস করেছিস তারা হ্যাঁ সামান্য, আর একটু সামান্য এরকম বলতে বলতে প্রায় আধা ঘন্টারও বেশি সময় আমরা হাঁটছি, তাও আমরা মনে হয় পাবো না। আরেকজন এখন পাকিস্তানি ভাই জিজ্ঞেস করছে, উনি বলতেছে আরও 15-20 মিনিট হাঁটতে হবে। তো এদিকে এরকম পাহাড়ের উপর দিয়ে আরও 15-20 মিনিট, সামনের রাস্তাটা তো আরও অনেক বেশি ভয়ঙ্কর। দেখে এই রাস্তাটা দিয়ে আরো 15-20 মিনিট কেমনি হাঁটবো, গেলেই তো আরো 1 ঘন্টা। আবার 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 যা
ক্যামেরাটা বেগে রেখে অনেকক্ষণ ধরে সুইমিং করছিলাম, তো এখন চলে যাচ্ছে ওদিকে গিয়ে কাপড় টাপড় পাল্টায় একেবারে আমরা চলে যাব। নাস্তাও করতে হবে পথের মধ্যে, দেখি। যাওয়ার সময় যত এনজয় করে করে গেছি সব কষ্ট এখন আসার সময় এত কষ্ট মেনে নেওয়া যায়। কষ্ট একটু হলেও কিন্তু অনেক মজা হয়েছে। বাতাস বাতাস বাতাস, পুরা দিনে মিলে একটা হেভি বাতাস হচ্ছে। অনেক সাধনার পরে আমি পেলাম না খুঁজে তোমায়। কি বললাম বড় হয়তো হতো না না ইবা কবে ইবে 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 কবে। সকাল থেকে যে বৃষ্টিটা আসার কথা ছিল সেটা আমাদের শেষ মুহূর্তে আসতেছে। মনে হয় আজকে মান সম্মানটা বৃষ্টিতে ভিজে যাবে। ক্যামেরা ভিজে না, শেষ বেজুত। ওকে ইনশাল্লাহ, না ওকে ইনশাল্লাহ যদি বৃষ্টিতে ভিজে যায় তাহলে ক্যামেরাও চলে গেছে। তো পুলিশের গাড়িও আছে, কারণ বৃষ্টি হলে এখানে অনেক অবস্থা খারাপ হবে। বৃষ্টির সময় অনেক রিস্ক, পাথর ধসে পড়ার সম্ভাবনা হয়। তো সেজন্য সবাইকে তুলে ফেলতেছে এখন পুলিশের গাড়ি আসে। তো ইনশাল্লাহ দেখা হবে হয়তো আরেকটা জায়গায় বা আরেকটা ভ্রমণ ভিডিওতে। দোয়া করবেন সবাই।